বর্তমান পৃথিবীতে স্মার্টফোন ছাড়া আমাদের একটা দিনও কল্পনা করা অসম্ভব। প্রতিনিয়ত কোম্পানিগুলো নিয়ে আসছে নিত্য নতুন সব ফিউচার। কিন্তু আপনি কি জানেন বর্তমান পৃথিবীর সব থেকে সেরা এবং জনপ্রিয় 10টি মোবাইল ব্র্যান্ড কোনগুলো? তালিকার 1 নম্বরে অ্যাপেল নাকি স্যামসাং? আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের শীর্ষ 10টি মোবাইল কোম্পানি সম্পর্কে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, আপনাদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। তো গাইস, আজকের এই ভিডিও নাম্বার 10এই থাকছে নোকিয়া। আস্থার এক নাম নোকিয়া, নামটি শুনলেই আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ফিনল্যান্ডের এই কোম্পানিটি একসময় পৃথিবীর প্রায় 90% বাজার দখল করে রেখেছিল। নোকিয়া 1100 বা 1200 মডেলের স্থায়িত্ব এখনো মানুষের মুখে মুখে উদাহরণ হিসেবে শোনা যায়। বর্তমানে নোকিয়া মূলত এইচএমডি গ্লোবালের অধীনে অ্যান্ড্রয়েড ফোন তৈরি করে। তাদের ফোনগুলোর প্রধান বিশেষত্ব হলো অত্যন্ত মজবুত এবং নিয়মিত সিকিউরিটি আপডেট। তারা মূলত ক্লিন সফটওয়্যার এবং টেকসইয়ের দিকে বেশি নজর দেয়। যারা দীর্ঘ সময় একটি ফোন ব্যবহার করতে চান তাদের জন্য নোকিয়া এখনো সেরা। পৃথিবীতে প্রায় 120টি দেশে নোকিয়া এখনো ফোনের ব্যবসা করে থাকে এবং তাদের কর্মচারীর সংখ্যা প্রায় 1,30,000। তাই আপনারা যারা এখনো নোকিয়া ফোন ব্যবহার করতেছেন তারা দেরি না করে ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন। এরপরে গাইস, নাম্বার 9 থাকছে এলজি। পৃথিবীর সব থেকে সেরা ফোনগুলোর মধ্যে নাম্বার 9 থাকছে এলজি। এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1947 সালে। আর এই কোম্পানিটি হচ্ছে সাউথ কোরিয়ার একটি কোম্পানি এলজি। তবে আমাদের বাংলাদেশ থেকে সবাই এই কোম্পানিটিকে চিনে থাকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন এসব তৈরির জন্য। তবে গত কয়েক বছর আগে স্মার্টফোন তৈরি করে আত্মপ্রকাশ করে এলজি। এলজির ফোনগুলোতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা সেটআপ, তার পাশাপাশি রয়েছে অত্যাধুনিক ফিউচার। 2026 সালে এসে অনেক কোম্পানি এই ফিউচারগুলো আনতে পারেনি। বর্তমান সময়ে এলজি পৃথিবীর প্রায় 2.2% মার্কেট শেয়ার ধরে রেখেছে। তো আপনারা যারা এলজি ফোন ব্যবহার করে থাকেন তারা কমেন্টে এলজি লিখে যাবেন। এরপরে গাইস, নাম্বার 8 থাকছে মোটরোলা। পৃথিবীর সব থেকে সেরা মোবাইল ফোনের কোম্পানিগুলোর মধ্যে নাম্বার 8 থাকছে মোটরোলা। এই কোম্পানিটি প্রতিষ্ঠিত করা হয় 1928 সালে। মোটরোলা কোম্পানির প্রথম ফোন হচ্ছে রেজার ফোন। এই ফোনটির মাধ্যমে তাদের প্রথম ফোনটিতে বিপ্লব ঘটে। বলতে পারেন মোটরোলা কোম্পানি তাদের ফোনের প্রথম ডিজাইন দিয়েই সারা পৃথিবীকে অবাক করে রেখেছে। তাদের কোম্পানির সর্বপ্রথম ফোন দিয়েই মানুষের মনে জায়গা করে নিয়েছে। বর্তমান সময়ে মোটরোলা কোম্পানির সব থেকে দামি ফোন হচ্ছে মোটরোলা H40 Pro। এই ফোনটির দাম প্রায় $700, যা বাংলাদেশি টাকায় 91,000 টাকার আশেপাশে। আর মোটরোলার সব থেকে কম দামি ফোন হচ্ছে মোটরোলা G Power Pro। মোটরোলা হচ্ছে একটি ক্লাসিক কোম্পানি। এই কোম্পানির ফোনগুলো আপনি চোখ বন্ধ করে কিনতে পারবেন। আর বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই ফোনগুলোর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। এরপরে গাইস, নাম্বার 7 থাকছে OnePlus। পৃথিবীর সব থেকে সেরা মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে নাম্বার 7 থাকছে OnePlus। কোম্পানিটি প্রতিষ্ঠিত করা হয় 2007 সালে। অল্প সময়ে তারা নামডাক এবং খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। OnePlus কোম্পানিটি হচ্ছে একটি যৌথ কোম্পানি, মানে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। বেট লাউ কাউবেল্ট এই দুইজন মিলে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছে। একজন জন্মগ্রহণ করেছেন চীনে, আরেকজন জন্মগ্রহণ করেছেন সুইডেনে। OnePlus এর সব থেকে দামি এবং জনপ্রিয় একটি ফোন হচ্ছে OnePlus 12 Pro, যেটার বর্তমান বাজার মূল্য $1,100, যা বাংলা টাকায় 1,43,000 টাকা হয়। আর OnePlus এর সব থেকে কম দামি ফোন হচ্ছে $300। OnePlus মধ্যবিত্ত এবং হাই রেঞ্জের ফোন তৈরি করে থাকে। যারা OnePlus ফোন ব্যবহার করে থাকে তাদের কমন একটি সমস্যা ছিল গ্রিন স্ক্রিন পড়ে যাওয়া। OnePlus কোম্পানি এই সমস্যাটির সমাধান করতে পেরেছে। অনেকেই এই সমস্যাটিতে এখনো ভুগছেন, যেমন আমার পাশে বসে থাকা সোলেমান ভাই। এরপরে গাইস, নাম্বার 6 থাকছে রিয়েলমি। পৃথিবীর সব থেকে সেরা 10টি মোবাইল ফোনের কোম্পানির মধ্যে নাম্বার 6 থাকছে রিয়েলমি। এই কোম্পানিটি প্রতিষ্ঠিত করা হয় 2018 সালে। সুনীল রায়ের হাত ধরেই কোম্পানিটি শুরু করা হয়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওপো কোম্পানির সাব কোম্পানি হিসেবে রিয়েলমি চালানো হয়। রিয়েলমির সব থেকে দামি এবং টপ মডেলটি হচ্ছে রিয়েলমি GT5 Pro। এই ফোনটিতে উন্নত মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও ব্যবহার করা হয়েছে উন্নত মানের ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সিস্টেম। আন্তর্জাতিক বাজারে এই ফোনটির দাম হচ্ছে $900। রিয়েলমি সব থেকে পরিচিতি লাভ করে রিয়েলমি 5 Pro এই ফোনটি থেকে। মূলত রিয়েলমির এই ফোনটি সব থেকে বেশি বিক্রি হয়েছে। এরপরে গাইস, নাম্বার 5 থাকছে ভিভো। পৃথিবীর সব থেকে সেরা স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে নাম্বার 5 থাকছে ভিভো। আর এটি হচ্ছে চায়নার জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড ভিভো। 2009 সালে BAK কোম্পানির সাব কোম্পানি হিসেবে ভিভো কোম্পানি মার্কেটে আসে। পৃথিবীর সব থেকে দ্রুত বর্তমান ফোন হচ্ছে ভিভো। বর্তমান পৃথিবীতে 7.25 মার্কেট দখল করে রেখেছে ভিভো। বিশেষ করে ভিভো ফোনগুলোর পারফরমেন্স এবং ক্যামেরা অনেক ভালো। তারা সবসময় বাজেট ফ্রেন্ডলি ফোন প্রোভাইড করে থাকে। এরপরে গাইস, নাম্বার 4 থাকছে ওপ্পো। পৃথিবীর সব থেকে সেরা 10টি মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে নাম্বার 4 থাকছে ওপ্পো। ওপ্পো কোম্পানির মালিক হচ্ছে BBK ইলেকট্রনিক্স এর মালিক। 2011 সালে সর্বপ্রথম ফোন আনে ওপ্পো কোম্পানি। তারা কম বাজেটের ফোনগুলোতেও অত্যাধুনিক ক্যামেরা প্রোভাইড করে থাকে। বিশেষ করে মধ্যবিত্ত দেশগুলোতে ওপ্পো ফোনের চাহিদা বেশি, যেমন বাংলাদেশে ওপ্পো ফোনের চাহিদা একটু বেশি। এছাড়াও ভারতে শক্ত অবস্থান ধরে রেখেছে ওপ্পো। বড় বড় সেলিব্রিটিরা ওপ্পোর অ্যাম্বাসেডর হয়ে কাজ করেছে। বর্তমান পৃথিবীতে ওপ্পো 8.1% মার্কেট দখল করে রেখেছে। এরপরে গাইস, নাম্বার 3 থাকছে শাওমি। পৃথিবীর সব থেকে সেরা 10টি মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে নাম্বার 3 থাকছে শাওমি। শাওমি কোম্পানিকে বলা হয় অ্যাপেল অফ চায়না। পৃথিবীর সব থেকে বর্ধনশীল কোম্পানি হিসেবে অন্যতম স্থানে রয়েছে শাওমি। 2010 সালে চীনের এই কোম্পানি আত্মপ্রকাশ করে। আর 2011 সালে তাদের সর্বপ্রথম ফোন লঞ্চ করে। এছাড়াও তারা ল্যাপটপ, স্মার্টফোন, অনেক অ্যাপস তৈরি করে থাকে। পুরো পৃথিবীতে শাওমি কোম্পানি ব্যবসা
করে থাকে। তবে বিশেষ করে এশিয়ার কয়েকটি দেশে শাওমি কোম্পানি বিপুল ব্যবসা করে নিয়েছে। ভারতের সবথেকে জনপ্রিয় ফোন হচ্ছে শাওমি। বর্তমানে স্মার্টফোনের বাজারে 14% জায়গা দখল করে রেখেছে শাওমি। তো আপনারা কারা কারা শাওমি ফোন ব্যবহার করে থাকেন তারা কমেন্টে জানান। এরপরে গাইস নাম্বার 2 এ থাকছে অ্যাপেল। পৃথিবীর সবথেকে সেরা মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে নাম্বার 2 এ থাকছে অ্যাপেল। আমেরিকার বিখ্যাত বহুজাতিক কোম্পানি হচ্ছে অ্যাপেল। আপনারা যেমনটা জানেন 1976 সালে স্টিভ জবস কোম্পানিটি প্রতিষ্ঠা করে। অসাধারণ নকশা এবং দুর্দান্ত সিকিউরিটির জন্য পৃথিবীর সবথেকে সেরা স্মার্টফোন বলা হয় অ্যাপেলকে। অ্যাপেল তার সর্বপ্রথম ফোন লঞ্চ করে 2007 সালে। সেই ফোনটির নাম ছিল আইফোন। এছাড়াও ম্যাকবুক, আইপ্যাড, স্মার্ট ওয়াচ তৈরি করে থাকে অ্যাপেল কোম্পানি। এছাড়াও বর্তমান পৃথিবীতে 18% স্মার্টফোনের মার্কেট ধরে রেখেছে অ্যাপেল। তো আপনাদের কাদের কাদের আইফোন আছে কমেন্ট করে জানাবেন। এরপরে গাইস নাম্বার 1 এ থাকছে স্যামসাং। পৃথিবীর সবথেকে সেরা 10টি মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে নাম্বার 1 থাকছে স্যামসাং। ফোন বিক্রির দিক থেকে চিন্তা করলে নাম্বার 1 থাকছে স্যামসাং। স্যামসাং হচ্ছে একটি সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি। সারা পৃথিবীতে স্মার্টফোনের ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিচ্ছে স্যামসাং। এতে করে স্যামসাং এর মার্কেট বৃদ্ধি পাচ্ছে। মানুষের মনের দিক বিবেচনা করে স্যামসাং ফোন তৈরি করে থাকে। একেবারেই সর্বনিম্ন বাজেট থেকে সর্বোচ্চ বাজেট পর্যন্ত ফোন সাপ্লাই দিয়ে থাকে স্যামসাং। বিশ্ববাজারে তাদের চাহিদা এতই বেশি যে সারা পৃথিবীর 70% ফোনের চাহিদা তারাই মেটায়। এমনকি অ্যাপেল কোম্পানি তাদের ফোনের বিভিন্ন পার্টস স্যামসাং থেকে কিনে থাকে। স্যামসাং কোম্পানি শুধুমাত্র 40 জন কর্মচারী নিয়ে যাত্রা শুরু করেছিল। স্যামসাং কোম্পানি 2009 সাল থেকে স্মার্টফোন নিয়ে কাজ করছে। তবে আগে থেকে স্যামসাং কোম্পানি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য তৈরি করে থাকে। তো বর্তমান পৃথিবীতে মোবাইল ফোনের বাজার 20% ধরে রেখেছে স্যামসাং। তো গাইস আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।